তো আমরা আজকের ক্লাসে কিছু বেসিক জিনিস জানবো, অ্যাটম, মলিকিউল, অ্যাটমিক মাস, মলিকিউলার মাস, অ্যাটমিক মাস ইউনিট, এইগুলো একটু জানবো। তো প্রথমেই অ্যাটমের ডেফিনেশন কি বলছে, দ্য স্মলেস্ট ইন্ডিভিজিবল, ইনডেস্ট্রাক্টেবল অ্যান্ড ডিসক্রিট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট which retains all the physical and chemical properties of that element and takes part in a chemical reaction. ক্লিয়ার? তো এটাকে যদি বলি সহজ ভাষায় কি বলছে, কোনো মৌলের যে ক্ষুদ্রতম অবিভাজ্য কণায় ওই মৌলের সব ভৌত এবং রাসায়নিক ধর্ম বজায় থাকে এবং যে কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকেই বলছে মৌলের পরমাণু। মলিকিউল কি বলছে, দ্য আলটিমেট পার্টিকেল অফ এ সাবস্টেন্স হুইচ ক্যান এক্সিস্ট ইন দ্য ফ্রি স্টেট অ্যান্ড পজেস অল দ্য প্রপার্টিস of that substance is called the molecule of the substance. এটাকে বেসিক্যালি কি বলছে, যে কোনো পদার্থের যে ক্ষুদ্রতম কণা স্বাধীনভাবে অবস্থান করতে পারে এবং যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান, তাদেরকে বলছে পদার্থের অণু বা মলিকিউল। এবার দেখবো অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস তিনটে স্কেলে করে। কী কী স্কেল? হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল আর কার্বন স্কেল। তো হাইড্রোজেন স্কেলে কি বলছে, অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ এ রিলেটিভ নাম্বার হুইচ শোজ মেনি টাইমস হাউ মেনি টাইমস of an atom of the element is heavier than one atom of hydrogen, taking the mass of hydrogen as unity. মানে হাইড্রোজেনের একটি পরমাণুকে একক ভর ধরে নিয়ে কোনো মৌলের পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যতক্ষণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে আমার পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বলে। তাহলে আমি অ্যাটমিক মাসকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট বাই মাস অফ ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন। ক্লিয়ার? তাহলে যদি একটা বলে যে ধরো একটা বলেছে সোডিয়ামের অ্যাটমিক মাস হলো কি 23, তো এটা কি সিগনিফাই করে যে ওয়ান অ্যাটম অফ সোডিয়াম ইজ 23 টাইমস হেভিয়ার দেন দ্য ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন। ক্লিয়ার? তো অক্সিজেন স্কেলের ডেফিনেশন কি বলছে, অ্যাটমিক মাস of an element is a relative number that denotes how many times of an atom of the element is heavier than 1/16th part of the mass of the oxygen atom. তাহলে অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্টকে আমি তাহলে লিখতে পারি অক্সিজেন স্কেলে মাস অফ ওয়ান অ্যাটম অফ অক্সিজেন, এই অফ দ্য এলিমেন্ট মানে যে এলিমেন্ট আমি বের করতে চাইছি, বাই 1/16 ইন্টু মাস অফ দ্য ওয়ান অ্যাটম অফ অক্সিজেন। তাই এটা 16টা উপরে চলে যাবে, তাহলে কী হবে, মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্য এলিমেন্ট বাই মাস অফ ওয়ান অ্যাটম অফ অক্সিজেন ইন্টু 16। তাহলে অক্সিজেন স্কেলে এটাকে কি বলবো বাংলায়, যে কোনো মৌলের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর ভরের 1/16 অংশের তুলনায় যতগুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে আমার পারমাণবিক গুরুত্ব বলে। তাহলে যদি কোথাও ধরো বললো নাইট্রোজেনের অ্যাটমিক মাস হলো গিয়ে 14 ইন অক্সিজেন স্কেল, তাহলে আমি এটাকে কি বলবো, যে এটা কি ইমপ্লাই করে যে অ্যান অ্যাটম অফ নাইট্রোজেন ইজ 14 টাইমস হেভিয়ার দ্যান 1/16th পার্ট অফ দ্য মাস অফ অ্যান অক্সিজেন অ্যাটম। তাহলে যে নাইট্রোজেনের পরমাণুর ভর বা পারমাণবিক ভর 14 বলতে বোঝায় যে নাইট্রোজেনের একটি পরমাণুর ভর একটি অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় 14 গুণ ভারী। তাহলে এবার দেখবো কার্বন স্কেলের ডেফিনেশন একই রকমই কি হবে, দ্য অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট ইজ এ রিলেটিভ নাম্বার হুইচ ডিনোটস হাউ মেনি টাইমস অফ অ্যান অ্যাটম অফ দ্যাট পার্টিকেল ইজ হেভিয়ার দেন 1/12 পার্ট অফ দ্য মাস অফ 12C অ্যাটম। 12C কেন, এখানে কার্বনের অ্যাটমিক মাস বা যেটা অ্যাটমিক মাস সেটাকে 12 ধরা হয়েছে। ক্লিয়ার? তো কি বলছে, যে কোনো মৌলের একটি পরমাণু একটি 12C কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে কার্বন স্কেলে পারমাণবিক ভর বলে। তাহলে অ্যাটমিক মাস অফ দ্যাট এলিমেন্ট কী হবে, মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট বাই 1/12 ইন্টু মাস অফ ওয়ান অ্যাটম অফ 12C কার্বন অ্যাটম। তাহলে এটা 312টা উপরে উঠে যাবে, তাহলে কী হবে, মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্য এলিমেন্ট বাই মাস অফ ওয়ান কার্বন অ্যাটম ইন্টু 12। তাহলে কোনো একটা এলিমেন্টের, তাহলে আমরা কি দেখলাম, যে একটা অ্যাটমিক মাস হলে দুটো এলিমেন্টের রেশিও, তাই এর কোনো
ইউনিট হয় না, ঠিক আছে? তাহলে অ্যাটমিক মাসের কোনো ইউনিট হয় না। এরপরে যেটা পড়বো অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? অ্যাটমিক মাস ইউনিটটাকে কি বলছে? বলছে দ্য ইউনিট with respect to which the actual mass of an atom of any element is expressed and whose value is equal to the mass of 1/12th part of the mass of 1/12th atom is called atomic mass unit। মানে বলতে চাইছে যে যে এককের মাধ্যমে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হয় এবং যার মান একটি 12C কার্বন পরমাণুর 1/12 অংশের সমান, তাকে বলছে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট। তাহলে তাহলে আমি অ্যাটমিক মাস ইউনিট ইকুয়াল টু কি লিখতে পারি? 1/12 ইন্টু অ্যাকচুয়াল মাস অফ দ্য 12C অ্যাটম। তাই তো বলেছে যে আমার একটা 12C কার্বন পরমাণুর 1/12 অংশের সমান হবে মাসটা, একটি পরমাণুর প্রকৃত ভর। তো সেটাকেই বলছে অ্যাটমিক মাস ইউনিট। তাহলে অ্যাটমিক মাস ইউনিট কি? 1/12 ইন্টু অ্যাকচুয়াল মাস অফ দ্য 12C অ্যাটম। তো আমি যদি এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখতে চাই তাহলে আমি লিখতে পারি যে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটমের মাস হচ্ছে কি আমার 12 গ্রাম, তাই তো? তাহলে একটা অ্যাটমের মাস কত আমার? 12/এত। আমরা তো জানি যে অ্যাটমিক মাস ইকুয়াল টু যে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুলের মাস হচ্ছে কি তার অ্যাটমিক নাম্বার, বা পাতি কথা বলে অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট কতগুলো মলিকুল কন্টেন করে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে উল্টে বলতে পারি যে এতগুলো অ্যাটমের ওয়েট হচ্ছে কি আমার 12 গ্রাম। তাহলে একটা অ্যাটমের ওয়েট হচ্ছে, একটা কার্বন 12C কার্বন অ্যাটমের ওয়েট হচ্ছে এতগুলো। তাহলে অ্যাটমিক মাস ইউনিট কি আমার? 1/12 ইন্টু অ্যাকচুয়াল মাস অফ 12C অ্যাটম। অ্যাকচুয়াল মাস অফ 12C অ্যাটম মানে এটা, তাহলে 1/12 ইন্টু এটা। তো এটা ক্যালকুলেট করলে আসছে আমার 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম, অথবা 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। ক্লিয়ার? তো এখন কি করা হয়? তো এটাকে একবার জাস্ট বক্স করে এখানে একবার লিখেছি। তো এই তাহলে অ্যাকচুয়াল মাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইকুয়াল টু অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট ইন্টু 1 mu। তাহলে অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট ইন্টু এত গ্রাম, ঠিক আছে? তাহলে ধরো আমি এক্সাম্পল বলতে যাচ্ছি অ্যাকচুয়াল মাস অফ অ্যান অ্যাটম অফ নাইট্রোজেন জানতে চাইলো, তাহলে কি হবে? এটা হচ্ছে কি কিন্তু আমার 14 AMU। এটাকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে কি হবে? জাস্ট 14 ইন্টু 1 MU ভ্যালুটা বসিয়ে দেবো। ক্লিয়ার? সো অ্যাকচুয়াল মাস অফ অ্যান অ্যাটম অফ অক্সিজেন, যদি আমি অক্সিজেন অ্যাটমের অ্যাকচুয়াল মাস জানতে চাই তাহলে সেটা হবে কিন্তু 16 MU। তো এমইউটাকে আমি গ্রামে দিলে তো এটাকে জাস্ট 1.66 ইন্টু 10⁻⁻24 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার? আর এখন কি করা হয়? এখন এই অ্যাটমিক মাস ইউনিটটাকে ইউনিফাইড মাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ক্লিয়ার? তো এখানে অ্যাটমিক, তো 1 নাইট্রোজেন অ্যাটম ইকুয়াল টু 14 MU বা 14 UO লেখা হয়। এখন এই ইউটা হলো কি ইউনিফাইড মাস। তো এখন এই ইউনিফাইড মাস দিয়ে সব কিছু রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস এখানে জানবো, এরপরে যে এই প্যারাটা পড়বো সেই প্যারাটা কি বলছে? যে আমার অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট অ্যান্ড দ্য অ্যাকচুয়াল মাস অফ অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। মানে কি বলতে চাইছি? কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে অ্যাটমিক মাস আর অ্যাকচুয়াল অ্যাটমিক মাস দুটো কিন্তু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? যে দেখো, আমি যদি অ্যাকচুয়াল মাস, অ্যাটমিক মাস অফ অক্সিজেন কি 16, বাট অ্যাকচুয়াল মাস অফ অ্যান অ্যাটম অফ অক্সিজেন কি 16 ইন্টু এত গ্রাম, তাহলে আমার এই অ্যাটমিক মাস হলো কি একটা রিলেটিভ নাম্বার, ঠিক আছে, যার কোনো ইউনিট নেই। কিন্তু অ্যাকচুয়াল অ্যাটমিক মাসের কিন্তু একটা ইউনিট আছে, আইদার সেটা গ্রাম অর কেজি। ক্লিয়ার? এরপরে আরেকটা টার্ম আসছে কি অ্যাভারেজ অ্যাটমিক মাস বা গড় পারমাণবিক ভর। তো অ্যাভারেজ অ্যাটমিক মাস কি বলছে? অ্যাটমিক মাস অফ মোস্ট অফ দ্য এলিমেন্ট আর ফ্র্যাকশনাল নাম্বারস বিকজ দে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দেয়ার অ্যাভারেজ অ্যাটমিক মাস। তাহলে অ্যাভারেজ বলছে অ্যাটমিক মাস অ্যাকচুয়ালি সব ক্ষেত্রেই হয় ফ্র্যাকশনাল, মানে ভগ্নাংশ হয়, কারণ তাদের অ্যাভারেজ নেওয়া হয়। তো কিভাবে অ্যাকচুয়াল অ্যাটমিক মাসকে কিভাবে রিপ্রেজেন্ট করে, বা এই অ্যাভারেজ অ্যাটমিক মাসকে কিভাবে রিপ্রেজেন্ট করে? অ্যাভারেজ অ্যাটমিক মাস হলো গিয়ে সামেশন অফ ন্যাচারাল অ্যাবান্ডেন্স অফ আইসোটোপ, মানে কত পার্সেন্ট, ইন্টু ইটস অ্যাটমিক মাস বাই 100। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বলছে লেট দ্য ন্যাচারাল অ্যাবান্ডেন্স অফ 3 আইসোটোপস অফ অ্যান এলিমেন্ট be X%, Y% and Z% and their atomic mass says be A, B, C
রেসপেক্টিভলি। দ্য অ্যাটমিক মাস বা অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট ইকুয়াল টু, তাহলে কি হবে, তাহলে বলেছে কি একটা এলিমেন্ট তার x% আছে, তার অ্যাটমিক মাস হচ্ছে কি y% আছে, তা তিনটে আইসোটোপ, একটা একটা এলিমেন্ট তার ধরো তিনটে আইসোটোপ, তিনটে আইসোটোপের মধ্যে একটা আইসোটোপ আছে আমার x%, তার করেসপন্ডিং অ্যাটমিক মাস a, আরেকটা আছে y%, তার করেসপন্ডিং অ্যাটমিক মাস b, আরেকটা আছে z%, তার করেসপন্ডিং অ্যাটমিক মাস z। তাহলে আমার এটা কি ছিল, সামেশন অফ ন্যাচারাল অ্যাবান্ডেন্স অফ আইসোটোপ ইন্টু ইটস অ্যাটমিক মাস। তাহলে কি হবে, x ইন্টু a, x% আছে তার অ্যাটমিক মাস হবে a করেসপন্ডিংটা, তাহলে y ইন্টু বি প্লাস জেড ইন্টু সি বাই টোটালটা। এখানে 100 মানে কি, এটা টোটালটা হবে, এই টোটালটা তো 100, এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাই হলো কি টোটাল আইসোমারটা, তাহলে এটা ইকুয়াল টু 100। তাহলে আমি লিখতে পারি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি বাই 100। তো এইভাবে অ্যাভারেজ বার করা হয়। তো একটা এক্সাম্পল দিই, ধরো জেনারেলি এই ক্লোরিনে দুটো আইসোটোপ হয়, একটা হলো ক্লোরিন 15, এই ক্লোরিন 35 আর ক্লোরিন 37। তো এই আইসোটোপিক মিক্সচারে 75% থাকে এই 35টা, আর 25% থাকে এই 37 ক্লোরিনটা। তাহলে এর অ্যাভারেজ অ্যাটমিক মাস কী হবে, 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু 25 বাই 100। এটা করলেই কিন্তু আসে 35.5, যেটা ক্লোরিনের অ্যাটমিক মাস, আর যেটা এটা ফ্র্যাকশনাল ভ্যালু। ক্লিয়ার? এরপরে আসছে গ্রাম অ্যাটমিক মাস আর গ্রাম অ্যাটম। ক্লিয়ার? তো গ্রাম অ্যাটমিক মাস কি বলছে, গ্রাম অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাটমিক মাস এক্সপ্রেস ইন গ্রাম। মানে অ্যাটমিক মাসকে কোনো মৌলিক পদার্থের গ্রামে প্রকাশিত আপেক্ষিক পারমাণবিক ভরকে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর বলে। পাতি কথায় অ্যাটমিক মাসকে যদি আমি গ্রামে প্রকাশ করি সেটাই হচ্ছে গিয়ে তার গ্রাম অ্যাটমিক মাস। ফর এক্সাম্পল আমি কি জানি, অ্যাটমিক মাস অফ নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন 14 and 16 রেসপেক্টিভলি, তাই তো, বাট গ্রাম অ্যাটমিক মাস কত হবে, 14 গ্রাম অ্যান্ড 16 গ্রাম। ক্লিয়ার? অ্যাটমিক মাসকে যদি আমি গ্রামে প্রকাশ করি সেটাই হচ্ছে আমার গ্রাম অ্যাটমিক মাস। আর গ্রাম অ্যাটম কাকে বলে, বলছে 1 গ্রাম অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কোয়ান্টিটি ইন গ্রাম হুইচ ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু ইটস অ্যাটমিক মাস। মানে বলতে চাইছে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম সংখ্যাকে ওই মৌলের 1 গ্রাম পরমাণু বলে, বা 1 গ্রাম অ্যাটম বলে। মানে ধরো অক্সিজেনের অ্যাটমিক মাস কত, 16, তাহলে এই 16টাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে ওটা কী হবে, 16 গ্রাম হবে। তো এইটা 1, তাহলে 1 গ্রাম অ্যাটম অক্সিজেন মানে ওটা বোঝায় 16 গ্রাম। ক্লিয়ার? তাহলে মনে রাখবো 1 গ্রাম অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কোয়ান্টিটি ইন গ্রাম হুইচ ইজ নিউমেরিক্যাল ইকুয়াল টু দ্য ইটস অ্যাটমিক মাস। মানে অ্যাটমিক মাসটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি কোনো এলিমেন্টে, সেটাই হয়ে যাবে তার 1 গ্রাম অ্যাটম। ক্লিয়ার? তাহলে 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন মানে কত, 14 গ্রাম নাইট্রোজেন, বা 1 গ্রাম অ্যাটম অক্সিজেন মানে কত আমার 16 গ্রাম। আর মনে রাখবো 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন বা 1 গ্রাম অ্যাটম অক্সিজেন কিন্তু সবসময় অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল কন্টেন করে। তাহলে 14 গ্রাম নাইট্রোজেন বা 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেনে আমার 6.022 ইন্টু 10⁻23টি অ্যাটম থাকে। ক্লিয়ার? তার নাম্বার অফ গ্রাম অ্যাটম কী করে বার করব, বা গ্রাম পরমাণু সংখ্যা যদি বার করতে দেয় তো সেটা কী করে বার করব, নাম্বার অফ গ্রাম অ্যাটম অফ দ্য এলিমেন্ট ইকুয়াল টু কী হবে, মাস অফ দ্য এলিমেন্ট বাই গ্রাম অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট। ধরো তোমাকে নাম্বার অফ গ্রাম অ্যাটম ইন 42 গ্রাম অফ নাইট্রোজেন বলেছে, 42 গ্রাম নাইট্রোজেনে কত গ্রাম অ্যাটম নাইট্রোজেন আছে, তাহলে এর ওয়েটটা কত এখানে 42, আর অ্যাটমিক ওয়েট গ্রাম অ্যাটমিক ওয়েটটা কত আমার 14, তাহলে কত হবে 42/14 ইকুয়াল টু 3। সিমিলারলি নাম্বার অফ গ্রাম অ্যাটম ইন 64 গ্রাম অফ অক্সিজেন কত হবে আমার 64/16 ইকুয়াল টু 4। তাহলে আমার কি করব, জাস্ট মাস অফ দ্য এলিমেন্টকে গ্রাম অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করলে যেটা পাবো সেটাই হবে আমার নাম্বার অফ গ্রাম অ্যাটমস। তো এরপরে আমি যে ডেফিনেশনটা যাব সেটা হচ্ছে গিয়ে মলিকুলার মাস। মলিকুলার মাস কি বলছে, দ্য মলিকুলার মাস অফ এ সাবস্টেন্স is a relative number which denotes how many times a molecule of the substance is heavier
than 1/12 part of mass of a 12C কার্বন অ্যাটম। মানে কোনো মৌল বা যৌগের একটি অণু একটি 12C আইসোটোপ 12C কার্বন পরমাণুর আইসোটোপের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে উক্ত মৌল বা যৌগের আণবিক ভর বলে। তাহলে মলিকুলার মাস কি? মাস অফ ওয়ান মলিকিউল অফ দ্য এলিমেন্ট অর কম্পাউন্ড বাই 1/12 ইন্টু মাস অফ ওয়ান কার্বন অ্যাটম, 12C কার্বন অ্যাটম অবশ্যই, ঠিক আছে। তাহলে মাস অফ ওয়ান মলিকিউল অফ দ্য সাবস্টেন্স বাই মাস অফ ওয়ান কার্বন অ্যাটম ইন্টু 12, ক্লিয়ার? তাহলে ধরো আমরা মলিকুলার মাস কী করে বার করতে গেলে সবাই জানি, ধরো AX BY CD টাইপের একটা কম্পাউন্ড আছে, যেখানে আমি ধরে নিচ্ছি এর অ্যাটমিক মাস হচ্ছে স্মল এ, বি এর অ্যাটমিক মাস হচ্ছে স্মল বি, সি এর অ্যাটমিক মাস হচ্ছে স্মল সি। তাহলে মলিকুলার ওয়েট হবে কী হবে? এটা কি এর সাথে এক্স গুণ হবে, বি এর সাথে ওয়াই গুণ হবে, সি এর সাথে জেড গুণ হবে। তো এই হচ্ছে কি টোটাল অ্যাটমিক মাস। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এইচ ওপর কী হবে? 2 ইন্টু এইচ এর এইচ কত? অ্যাটমিক মাস 1, তাহলে দুটো আছে 2 ইন্টু 1। সালফার কত হয়? 32, অক্সিজেন হয় 16, কটা আছে? 4 ইন্টু 16। সিমিলারলি C6H12 বসি গ্লুকোজ কী হবে? এটা 6 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 16 ইকুয়াল টু 180। গ্রাম মলিকুলার মাস কি বলছে? মলিকুলার মাস অফ অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড এক্সপ্রেস ইন গ্রাম ইজ কল্ড গ্রাম মলিকুলার মাস অর গ্রাম মোল। মানে বলছে মলিকুলার মাসকে যদি আমি গ্রামে প্রকাশ করি, সেটাই হচ্ছে গিয়ে গ্রাম মলিকুলার মাস বা গ্রাম মোল, ক্লিয়ার? তাহলে ধরো মলিকুলার যে কোনো মলিকুলার মাস অফ ধরো একটা কম্পাউন্ডের ধরে নিচ্ছি সে 20, তাহলে সেটা যদি গ্রামে প্রকাশ করি তার গ্রাম মলিকুলার মাস হবে 24 গ্রাম। সো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো এখানে যে গ্রাম মলিকুলার মাস অফ নাইট্রোজেন অ্যান্ড CO2 আর 28 অ্যান্ড 44 গ্রাম রেসপেক্টিভলি, ক্লিয়ার? তো এরপরে আসছে গ্রাম মলিকিউল বা গ্রাম মোল, ওই একই গ্রাম অ্যাটমের মতোই। কি? দ্য কোয়ান্টিটি অফ এ সাবস্টেন্স এক্সপ্রেস ইন গ্রাম হুইচ ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য মলিকুলার মাস expressed 1 gram molecule or 1 gram mole or 1 gram mole of that substance। মানে বোঝাচ্ছে যে কোনো মলিকিউলের ক্ষেত্রে তার গ্রাম মলিকুলার তার যে গ্রাম মলিকুলার মাস সেটাই হচ্ছে গিয়ে তার 1 গ্রাম মলিকিউল। মানে যেমন ধরো কার্বন ডাইঅক্সাইডের গ্রাম মলিকুলার মাস কত? 44 গ্রাম। তাহলে আমি বলতে পারি 1 গ্রাম মলিকিউল বা 1 গ্রাম মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু 44 গ্রাম। বা নাইট্রোজেনের মলিকুলার মাস হচ্ছে 18, গ্রাম মলিকুলার মাস হচ্ছে 28 গ্রাম। কি বলছি? নাইট্রোজেনের মলিকুলার মাস হচ্ছে 28, নাইট্রোজেনের গ্রাম মলিকুলার মাস হচ্ছে 28 গ্রাম। আর 1 গ্রাম মলিকিউল বা 1 গ্রাম মোল নাইট্রোজেন ইকুয়াল টু হলো গিয়ে 28 গ্রাম, বা 1 গ্রাম মোল H2 ইকুয়াল টু 18 গ্রাম, ক্লিয়ার? নাম্বার অফ গ্রাম মলিকিউল অর নাম্বার অফ গ্রাম মোল কী করে বার করবো? মাস অফ দ্য সাবস্টেন্স বাই গ্রাম মলিকুলার মাস অফ দ্যাট সাবস্টেন্স। তাহলে আমি ধরো নাম্বার অফ গ্রাম মোল ইন 28 গ্রাম অফ CO2 বার করতে চাইছি, তাহলে কী হবে? ওর ওয়েট বাই মলিকুলার ওয়েট, ঠিক আছে? গ্রাম মলিকুলার ওয়েট, তাহলে কী হবে? 88 বাই 44 ইকুয়াল টু 2। তাহলে নাম্বার অফ গ্রাম মোল অফ 45 গ্রাম অফ H2 কী হবে? 45 বাই 18 ইকুয়াল টু 2.5, ক্লিয়ার? এরপরে আসছে গ্রাম মলিকুলার ভলিউম অর মোলার ভলিউম। কি আসছে? গ্রাম মলিকুলার ভলিউম অর মোলার ভলিউম। তো কি বলছে? তো গ্রাম মলিকুলার ভলিউম আমি STP-তে দেখবো। বলছে দ্য ভলিউম অকুপাইড বাই 1 গ্রাম মোল অফ অল গ্যাসেস অ্যাট STP ইজ 22.4 লিটার। বলছে STP-তে 1 গ্রাম মোল কোনো মলিকিউল 22.4 লিটার আয়তন দখল করে, যে কোনো গ্যাস, ঠিক আছে? তাহলে আমি ধরছি, এক্সাম্পল দিচ্ছি, ইচ 2 গ্রাম অফ হাইড্রোজেন, 28 গ্রাম অফ নাইট্রোজেন, 32 গ্রাম অফ অক্সিজেন, 44 গ্রাম অফ CO2, 18 গ্রাম অফ ভেপার অকুপাই এ ভলিউম অফ 22.4 লিটার অ্যাট STP। মানে বলতে চাইছে STP-তে 2 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন, 32 গ্রাম অক্সিজেন এবং 44 গ্রাম CO2 এবং 28 গ্রাম
বাষ্প 22.4 লিটার আয়তন দখল করে। ক্লিয়ার? অ্যাভোগাড্রো নাম্বার, এরপরে আসছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার কি বলছে? নাম্বার অফ মলিকিউলস or atoms present in 1 gram mole or 1 gram atom of any substance is called Avogadro number। মানে 1 গ্রাম মোল মানে 1 গ্রাম মোল বা 1 গ্রাম পরমাণুতে যে পরিমাণ মলিকিউল, যে পরিমাণ অণু বা পরমাণু থাকে সেটাই হচ্ছে গিয়ে তার অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 28 গ্রাম N2, 32 গ্রাম O2, 18 গ্রাম H2O or 100 গ্রাম calcium carbonate each indicates 1 gram mole of substance containing 6.023 into 10 to the 23 number of molecule। মানে বলতে চাইছে 28 গ্রাম, 32 গ্রাম আর 18 গ্রাম হাইড্রোজেন এবং 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল থাকে। ঠিক আছে? বা 16 গ্রাম অক্সিজেন, 12 গ্রাম কার্বন, প্রত্যেকটাই হচ্ছে গিয়ে 1 গ্রাম অ্যাটম। তো 1 গ্রাম অ্যাটমেও আমার অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল থাকে। অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট কাকে বলে? এই 6.022 ইন্টু 10 টু দ্য 23টাই হলো গিয়ে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। এর ইউনিট হচ্ছে গিয়ে পার মোল, মানে বা মোল ইনভার্স এর ইউনিট। ক্লিয়ার? এরপরে আসছে কি ফর্মুলা মাস বা ফর্মুলা ওয়েট। ঠিক আছে? তো ফর্মুলা মাস কি বলছে? বলছে ফর্মুলা মাস রিপ্রেজেন্টস দ্য সাম অফ অ্যাটমিক মাসেস অফ দ্য অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য ফর্মুলা with which a substance is expressed. For example, the formula mass of NaCl equal to 23 plus 35.5 equal to 58.5। মানে এখানে বলতে চাইছে যে কোনো একটা ফর্মুলা মাস হচ্ছে গিয়ে কোনো একটা সংকেতে উপস্থিত প্রত্যেকটা অ্যাটমের অ্যাটমিক মাসের সমষ্টি, সেটাই হচ্ছে গিয়ে কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যাটমিক এই ফর্মুলা মাস। কি বলছি? কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে ফর্মুলা মাস হচ্ছে গিয়ে তার ফর্মুলাতে বা সংকেতে উপস্থিত প্রত্যেকটা অ্যাটমের বা প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটমিক মাসের যোগফল। যেমন NaCl এ আমার অ্যাটম কী আছে? সোডিয়াম আর ক্লোরিন, তাই এদের যোগফল কী হবে? সোডিয়ামের 23 এর 35.5 ইকুয়াল টু 58.5। ক্লিয়ার? এরপরে যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে গিয়ে কি বলছে আমার, যে মলিকুলার মাস অ্যান্ড ফর্মুলা মাস আর নট অলওয়েজ সিনোনিমাস। মানে বলতে চাইছে যে মলিকুলার মাস আর ফর্মুলা মাস কিন্তু সবসময় সেম নয়। বা এখানে আরেকটা কোশ্চেন আছে যে দ্য মলিকুলার মাস অফ NaCl ইজ 58.5 হ্যাজ নো লজিক্যাল বেসিস। তো এইটা একটু আমি এক্সপ্রেস করব। তার আগে একটা জিনিস বলবো, যে এখানে কনসেপ্টটা হলো গিয়ে আমি কি বলছি, এখানে মলিকুলার রেট বা আণবিক ভর আর সংকেত ভর এক নয়। বা একটা কোশ্চেন আসে যে NaCl এর আণবিক গুরুত্ব 58.5, এর কোনো অস্তিত্ব নেই। কেন? যে সোডিয়াম ক্লোরাইড হলো গিয়ে একটা আয়নিক মলিকুল। ঠিক আছে? এগুলো ক্রিস্টাল আকারে থাকে। তো একটা ঘনকাকার ক্রিস্টালে Na+ এবং Cl- আয়নগুলি কী হয়? সঙ্গবদ্ধ অবস্থায় থাকে। ঠিক আছে? একটি Na+ আয়ন 6টা Cl আয়ন দ্বারা এবং একটা Cl 6টা Na+ আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। তাহলে বেসিক্যালি কিন্তু আমার যে অ্যাকচুয়াল যে NaCl স্ট্রাকচার, তাহলে সেখানে কটা একটা সোডিয়াম 6টা Cl দিয়ে ঘিরে আছে, আবার একটা Cl 6টা সোডিয়াম দিয়ে ঘিরে আছে। তো ওটা হচ্ছে কি অ্যাকচুয়াল সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার। ঠিক আছে? তাই সোডিয়াম ক্লোরাইডের কিন্তু মলিকুলার ওয়েট ওইভাবে বার করা যায় না। তাই সোডিয়াম ক্লোরাইডের কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলা ওয়েট বার করতে হয়, যেটা কোনো একটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে এরকম ক্রিস্টাল স্ট্রাকচার দেখায়, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু কোনো মলিকুলার ওয়েট বার করা যায় না। কী করতে হয়? তাদের যেটা ফর্মুলায় আছে তো সেই যে এলিমেন্টগুলো আছে তাদের অ্যাটমিক মাস যোগ করতে হয়। ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমার ফর্মুলা মাসই হয়, এদের ক্ষেত্রে কিন্তু মলিকুলার মাস বার করা হয় না। কারণ মলিকুলার মাস দেখতে গেলে কিন্তু আমার 6টা সোডিয়াম 6টা ক্লোরিনকেও কনসিডার করতে হবে। ঠিক আছে? কিন্তু ওটা একটা ক্রিস্টাল স্ট্রাকচার। ঠিক আছে? তাই ওইটা কিন্তু ইউজ করা হয় না। তাই অ্যাকচুয়ালি আমার ফর্মুলা মাস ইউজ করা হয় যে কোনো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে। আর কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের মলিকুলার ওয়েট টার্মটা ইউজ করা হয়।